কলকাতা থেকে ঢাকা পর্যন্ত জলপথে যাত্রা শুরু হলো এমভি রাজারহাট সি মাধ্যমে। ভারতের প্রতিবেশী বাংলাদেশে বিমানপথে, রেলপথে এবং সড়কপথের মাধ্যমে যোগাযোগ রয়েছে। এবার থেকে ভ্রমণ পিপাসু মানুষ জলপথে যাতায়াতেরও সুবিধা পাবেন। 3 দিনের যাত্রা ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি, কাউখালী, মঙ্গলা, আংটিহারা, সুন্দরবন হয়ে কলকাতায় প্রবেশ করতে পারবেন। বিলাসবহুল এই জাহাজে সফর করতে কীরকম খরচ পড়বে সেই বিষয়ে জানান এমকে শিপিং লাইসেন্সের মালিক মোহাম্মদ মাসুম খান। তিনি বলেন, যারা অল্প খরচে যাতায়াত করতে চান তাদের জন্য সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ ব্যাংকার বেডের ব্যবস্থা আছে। এর পাশাপাশি সিঙ্গেল বেড, ডাবল বেড এবং প্রিমিয়াম বেড রুমের ব্যবস্থা আছে। খাবারের জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে। আসলে বাংলাদেশ থেকে ভারতে প্রচুর লোকজন যাতায়াত করে, কেউ রেলে, কেউ বিমানে, কেউ বাই বাস। এর ভিতরে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল, যেমন কেউ আছে পর্যটক, কেউ আছে ব্যবসায়ী, কেউ আছে শপিং, চিকিৎসা। তো সব কিছু মিলে আমরা চিন্তা করলাম নৌপথটা আসলে কেউ ট্যুরিস্টদের জন্য যাওয়া হয় না। তো এখানে মেইন একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের সুন্দরবন। একই সাথে সুন্দরবনকেও দেখা হলো, ভারতেও আসা হলো। তো ঢাকা টু কলকাতা যদি কেউ আসতে চায়, সে বাংলাদেশের সুন্দরবনের একটা অংশ দেখতে পারতেছে, সেম আবার ইন্ডিয়ার সুন্দরবনের একটা অংশ সে দেখতে পারতেছে। তো এই সার্ভিসটা চালু ছিল 1972 সনে। 72 সনের পরে এটা বন্ধ হয়ে যায়, তারপর থেকে আর এটা চালু ছিল না। এই বাংলাদেশে আমরা এই বেসরকারি উদ্যোগে প্রথম এটাকে চালু করলাম। এ ব্যাপারে ইন্ডিয়ান সরকার যথেষ্ট হেল্প করেছে, তারা সব দিকে সহায়তা করেছে। যেমন বাংলাদেশে একটা মিটিং ছিল গত মাসে, বাংলাদেশ ভারত চুক্তি। এই চুক্তির আওতায় অনেক কিছুই সমাধান করেছে। যে জটিলতাগুলো আগে আমাদের ছিল সেই জটিলতাগুলোকে কমিয়ে দিয়েছে, ইমিগ্রেশন সহজ করে দিয়েছে, আমাদের ভিসাটাকে সহজ করে দিয়েছে। এই জাহাজে যারা আসবে তাদের জন্য এখন ভিসা খুব ইজি ব্যাপার। এবং এই জাহাজে যারা আসবে তাদের আগামী মাস থেকে অনারাইভাল ভিসা দেবে ইন্ডিয়ান সরকার, এটাও তারা করেছে। তো আশা করি এই রুটটা আমাদের খুবই জমজমাট হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারবে, আসতে পারবে। না, এটা বাংলাদেশে আমরাই চালু করেছি কার্নিভাল ক্রুজ লাইন। ভারতে এখানে আমাদের এজেন্ট আছে কনিষ্ক শিপিং লাইন। এটা হচ্ছে রাজারহাট সি। এখানে আমাদের 3টা জাহাজ, তো রাজারহাট এ, রাজারহাট বি, রাজারহাট সি। রাজারহাট সি চলাচল শুরু। এখানে এটা 5টা ফ্লোর আছে, নিচে আন্ডার বটম থেকে শুরু করে আমাদের 5টা ফ্লোর আছে। তো আমরা নিচের ফ্লোরটা এখন ব্যবহার করছি না। মেইন ডেক, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টা ফ্লোর আমরা ব্যবহার করতেছি। এখানে আপনাদের প্রথম হচ্ছে স্বল্প মূল্যে যারা যেতে চাচ্ছে প্যাসেঞ্জার, তাদের জন্য বাংকার বেড আছে, যেটা ট্রেনের মতো একতলা দোতলা বেড। সেটা সম্পূর্ণ এসি করা, টিভি আছে, তাদের মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে। এটা হচ্ছে কমন, যেটা কমন টয়লেট। আর দোতলায় গিয়ে আমাদের ভিআইপি রুম আছে, প্রিমিয়ার রুম আছে, তারপরে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। খাবারের জন্য ভালো ক্যান্টিনের ব্যবস্থা আছে। পিছনে আমাদের জিম আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, টুকটাক কিছু। এগুলো নিয়ে আমরা শুরু করেছি এবং আশা করি ভালো কিছু হবে। রুট হচ্ছে আমাদের ঢাকা থেকে ছেড়ে আমরা চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, কাউখালী, জিএম চ্যানেল, মংলা, দেন আমরা আংটিহারা, হেমনগর, নামখানা, ডায়মন্ড হারবার হয়ে কলকাতা আসি। আমরা খুব একটা স্টে করি না, জাস্ট একটু স্লো যাই এবং কিছু সময় হয়তো 1-8 ঘন্টা একটু সাইট সিন করার জন্য মানুষকে আমরা দেখানোর জন্য থামি। বাট এখানে আমরা নামাটা রেস্ট্রিক্টেড, আমরা কোথাও নামছি না, বাস বনের ভিতর থেকে আমরা যাচ্ছি। আপ অ্যান্ড ডাউন আমাদের 6 দিনের প্যাকেজ। যদি এখান থেকে কেউ যায় আমরা 6 দিনের প্যাকেজ করি, অথবা কেউ যদি এখান থেকে বাই জাহাজে গেল, আসলো, সে এয়ারে আসতে পারে, সে বাসে আসতে পারে, সেক্ষেত্রে 4 দিনে তার পুরো ট্যুর হয়ে যায়। খরচ সর্বনিম্ন আমাদের এখানে 10,000 টাকা ধরা হয়েছে এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আছে ক্যাবিন বেদে। সিঙ্গেল 10,000 টাকায় সে যেতে পারবে, ফুডিং সহ। এটা ফুডিং, ট্রাভেল ট্যাক্স, তার ভিসা প্রসেসিং, A to Z কমপ্লিট এটার মধ্যে। পদ্মা সেতু কিন্তু একদিনে হয়নি। এমন না যে আজকে রাত্রে আমরা জানি না, সকালবেলা উঠে দেখি পদ্মা সেতু হয়েছে, তা না। এটা সময় হতে 5 বছর লেগেছে। আমরা সেই প্রিপারেশন নিয়ে, আমরা তো 5 বছর আগে থেকেই জানি যেখানে পদ্মা সেতু হবে। আমাদের বিজনেসটা আমরা সেই আঙ্গিকে সাজিয়েছি। তো পদ্মা সেতুতে আমাদের কিছুটা ইফেক্ট হয়েছে, কিন্তু তার চেয়ে ফুয়েলের মূল্য বৃদ্ধিতে একটু ইফেক্টটা বেশি হয়েছে। নাহলে পদ্মা সেতুতে আমাদের অতটা ক্ষতি হতো না। এখনও মানুষ জলপথটাকে পছন্দ করে, নদীর জার্নিটাকে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে এবং আমরা এখনও ভালো যাত্রী পাচ্ছি। একটু কমেছে, কিন্তু সেটা যে খুব বেশি কমেছে সেটা না। এবং এটা শুধু বরিশাল কেন্দ্রিক, কিন্তু আমাদের ভোলা এবং পটুয়াখালী এই অঞ্চলটা আমাদের এখনও ভালো আছে। এখানে দেখেন, আগে একটু জটিলতা ছিল, ভিসার জটিলতা, যে কারণেই মানুষজন একটু কম আসতো। যেহেতু এই জাহাজ আসলে এই জটিলতাটা নেই, সেখানে আমি আশা করি এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে কি, মানুষ যাতায়াত হলো, ভ্রমণ হলো, একসাথে কিন্তু দুটো হলো। যেমন ইন্ডিয়াতে মানুষ আসে কেউ চিকিৎসার জন্য, কেউ শপিংয়ের জন্য, কেউ বিজনেসের জন্য।
তো সে যদি বাই বাস না এসে সে যদি রিভারে আসে, তার একটা দিন সময় 2 দিন সময় বেশি লাগছে, বাট সে একটা এনজয়ফুল জার্নি সে পাচ্ছে। তো এবং আশা করি এটা খুবই জমজমাট হবে এবং আমরা বিদেশি পর্যটকের অনেক সাড়া পাচ্ছি। যেমন এই ট্যুরে আমাদের কাছে সুইজারল্যান্ডের প্যাসেঞ্জার ছিল, আমেরিকান প্যাসেঞ্জার ছিল, তারা আমাদের এই ট্রিপে আসছে। ধন্যবাদ ইন্ডিয়ান শিপিং মিনিস্ট্রিকে, আইএডব্লিউআইকে, তারা যথেষ্ট হেল্প করেছে এই জাহাজটা পরিচালনা যাতে সহজ হয়। ইন্ডিয়ান ইমিগ্রেশন যথেষ্ট হেল্প করছে, ইন্ডিয়ান কাস্টমস ডিপার্টমেন্ট যথেষ্ট হেল্প করেছে এবং এখন যারা ট্যুর অপারেটর আছে তারাও খুব আগ্রহী আমাদের এই জাহাজটাতে যাতে সুন্দর মতো আমরা পরিচালনা করতে পারি, সবাই সহযোগিতা করছে। তেমনি বাংলাদেশে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, ডিপার্টমেন্ট অফ শিপিং বা ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর সবাই এই জাহাজটার ব্যাপারে খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করেছে, যাদের আমরা খুবই আন্তরিকভাবে খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এতে যাত্রী ধারণ ক্ষমতা এটার পেপার আছে 669 জন, সেটা আমাদের লোকালি ছিল, বাট এখন আমাদের স্লিপিং বেড আছে 340 জন। আমরা 340 জন আমরা নাইট হোল্ড করে তাদেরকে নিয়ে যেতে পারবো। সেটা কি মানে ওই যাত্রী পূরণ হলেই তবেই আপনারা স্টার্ট করবেন যাত্রা? না 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 না, আমরা তো যে কোনো যাত্রী, আমার 5 জন হলেও আমি যাব, 50 জন হলেও যাব। আমাদের ডেট শিডিউল কোনো রকমের পরিবর্তন হবে না যদি আবহাওয়ার কোনো অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়। এটা কিরকম চলবে? মানে কলকাতা থেকে কদিন ছাড়বেন, ঢাকা থেকে কদিন? এখন আমাদের ইচ্ছা আছে কলকাতা থেকে প্রতি সপ্তাহে একদিন ছাড়বো, 4টা ভয়েস করবো, ঢাকা থেকেও 4টা ভয়েস করবো, আপ অ্যান্ড ডাউন 4টা ট্রিপের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। মাসে 4টে আমাদের ডেট শিডিউল দেওয়া আছে, যেমন এখন আমাদের 1 তারিখে যাচ্ছে, তারপর এখান থেকে আবার 14 তারিখে যাবে। ফার্স্ট জার্নি 1 তারিখ? এই না, এর আগে আরও 2টো ট্রিপ করেছে, এটা 3য় ট্রিপ। তো এখন আমাদের ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি কলকাতা থেকে যাত্রা করবে, আবার এই জাহাজটা 9 তারিখে বাংলাদেশ থেকে যাত্রা করবে, এখান থেকে ফেব্রুয়ারি 14 তারিখে যাত্রা করবে, বাংলাদেশ থেকে ফেব্রুয়ারি 23 তারিখে আবার যাত্রা করবে, এখান থেকে ফেব্রুয়ারি 29 তারিখে যাত্রা করবে। এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারির শিডিউল। ভালো প্যাসেঞ্জার পেয়েছি আমরা, ফার্স্ট ট্রিপে ভালো প্যাসেঞ্জার পেয়েছি, সেকেন্ড ট্রিপে একটু কম ছিল, থার্ড ট্রিপে ভালো হয়েছে এবং এই 10 তারিখের ট্রিপ আরও ভালো হবে আশা করি। না, এখন এখানে যাত্রী পরিষেবায়, কারণ এখানে 3 বেলা তাদের 2 দিনের খাবার, সাথে ট্রাভেল ট্যাক্স, ভিসা প্রসেসিং সব কিছু মিলে খুব একটা বেশি হবে না। তাদের বাই বাস গেলেও সেম খরচটাই আসতো, বা বাই এয়ারে গেলে, বাসে গেলে একটু কম হয়তো, কিন্তু বাসের সাথে আসলে কম্পেয়ার করলে এটাকে আমরা মিলাতে পারবো না। বাংলাদেশিদের ভিসা প্রসেসিংয়ের কোনো ব্যাপার নাই, ইন্ডিয়ানদের জন্য ভিসা, ইন্ডিয়ান প্যাসেঞ্জার যারা তাদের ভিসা প্রসেসিংয়ের ব্যাপার আছে। যারা আসবে আগামী মাস থেকে অন অ্যারাইভাল ভিসা দিবে বলে আশ্বস্ত করেছে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন। এখানে যেমন আমরা বাংলাদেশের আমাদের সুন্দরবনের বাহিরের অংশটা আমরা 10 নটিক্যাল পর্যন্ত চালাতে পারি, 10 থেকে 11, এবং সুন্দরবনে আমরা 5 থেকে 6 নটিক্যাল, এর উপরে আমাদের চালাতে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের নিষেধাজ্ঞা আছে, বন বিভাগ থেকে আমাদের নিষেধাজ্ঞা আছে। তো যেহেতু মেইন অনেকটা সময় আমাদের সুন্দরবনের ভিতর থেকে আসতে হচ্ছে, আর কিছু জায়গাতে আমাদের একটু নাব্যতা সংকট আছে, সেটা নিয়ে আইএডব্লিউটি এবং বিআইডব্লিউটি এর সাথে একটা যৌথ চুক্তি হয়েছে, উইদিন 1 and 2 months এটা সলভ হয়ে যাবে। তারা ড্রেজিংয়ের কাজ শুরু করেছে, তো আশা করি তারপর আমাদের আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না। জি, আমি প্রোপাইটার এমকে শিপিং লাইন্স অ্যান্ড ডিরেক্টর কার্নিভাল ক্রুজ লাইন, দুটো কোম্পানিই আমার। এবং একসাথে বসে খাবারের জন্য ডাইনিং রুমেরও ব্যবস্থা আছে। 25শে জানুয়ারি এই জাহাজটি ঢাকা থেকে কলকাতায় এসেছে, আবার 1 ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এই জাহাজে একসাথে 300 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। জাহাজের যাত্রী শ্রী মনোতোষ কুমার সাহা তার অভিজ্ঞতা জানালেন। নতুন একটা অভিজ্ঞতার জন্য আমি এই পথটা বেছে নিলাম। আপনি যেটা বললেন বিভিন্ন মানে আপনি এটা কেন বেছে নিলেন, আসলে দেখার জন্য, সুন্দরবন দেখার জন্য, বা জলপথে গিয়ে কী অভিজ্ঞতা হয় সেটা যাওয়ার জন্য। কিন্তু এদের যে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, ভালো লাগলো, সেটা বলে আমি বিশ্বাস করতে পারবো না আপনাদের। আমি একজন হোটেল ব্যবসায়ী এবং আমি আরও বেশি করে উৎসাহিত যে আমরা প্যাসেঞ্জার আরও পাবো। আমি নিজের সাইডটা বলছি, যেহেতু নতুন একটা উদ্যোগ নিয়েছে জলপথে, উদ্যোগটা বেশ ভালো লাগলো। এবং তারা যে হোটেল একটা 5 স্টার হোটেলের মতো মনে হচ্ছে যে আমরা 5 স্টার হোটেলে আমরা জার্নি করছি। তো এই হিসাবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংসুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।